আপনি আমাকে চেনেন? কি বলিস? হ্যাঁ সত্যি বলছি। ভাগ্যিস বাবা আমাকে দেখেনি। বল কি কথা? এই নাও নাম্বার। এখানে অধৈর্য আর কি আছে? বল কে ফোন করছিল? আচ্ছা তোর কথা বল, আমি একটু বাইরে থেকে আসছি। কোনো ব্যাপার না, চল চল। হ্যালো, তোমার নামটা জানতে পারি? না মানে আপনি কাকে বললেন? কেন আপনাকে বলছি? আমাকে বলছেন মানে? আপনি আমাকে চেনেন? না, তার জন্য তো আপনার নামটা জিজ্ঞাসা করলাম। সরি, আমি অচেনা মানুষের সাথে কথা বলি না। আচ্ছা, কোনো ব্যাপার না। বন্ধু, মেয়েটা কিন্তু আমার খুব ভালো লাগছে। কি বলিস? হ্যাঁ সত্যি বলছি। কেন, তুই কি মেয়েটাকে লাভ করতে চাইছিস? না মানে লাভ করলে ভালো হতো। আচ্ছা দেখি কি করা যায়। ঠিক আছে, তাহলে আমি এখন বাড়ি যাই। ঠিক আছে। আমার ক্রাশের দিকে নজর দিচ্ছিস? ধরতে পেলে চিড়ে খেয়ে নিতাম। তোমার কিছু হয়নি তো? না কিছু হয়নি। সরি, সেদিন আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছিলাম। আচ্ছা, কোনো ব্যাপার নেই। তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ বলো। তোমার নামটা কি? রাধা সরকার। আর তোমার নামটা কি? আরিয়ান খান। আচ্ছা, আমরা ফ্রেন্ড হতে পারি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা আমি গেলাম। আচ্ছা ঠিক আছে। কিরে, কি ভাবছিস রে মনে মনে? আরে কিছু না, ওই মেয়েটার কথা ভাবছি। হ্যাঁ তো কি হয়েছে? মেয়েটার নামটা জেনে গেছি। কি নাম? রাধা সরকার। ও, নামটা ভালোই সুন্দর। তুই আবার কি করে জানলি মেয়েটার নাম? কেন, মেয়েটা নিজে বলেছে। ও ভালো তো। ঠিক আছে, তাহলে এখন ভালো করে পড়াশোনা কর। ঠিক আছে। রাধা কি হয়েছে রে? বাবা পড়তে বসছি। বইগুলা খুলে রাখিস আর বলছিস পড়তে বসছিস? না বাবা, এমনি বসেছিলাম। ভালো করে পড়াশোনা কর। হ্যাঁ বাবা, ঠিক আছে। ভাগ্যিস বাবা আমাকে দেখেনি। কি মনে মনে ভাবছিস রে? না বাবা, কিছু না। ঠিকভাবে পড়াশোনা কর, কথা মন দিবি না। কোথায় গেছিলিস রে বোন? এই তো স্কুল থেকে বাড়ি যাচ্ছি। বোন, এমন কিছু করিস না যাতে আমাদের গ্রামের মান সম্মান চলে যায়। না দাদা, আমি এমন কিছু করব না যাতে আমাদের গ্রামের মান সম্মান চলে যায়। কারণ আমার কোনো বোন নেই, আর যার বোন নেই সেই জানে বোনের অভাব। আচ্ছা দাদা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ বলো। না থাক, বলবো না। বল কি কথা? কয়েকদিন আগে স্কুলে যাওয়ার সময় আমার সাথে একটা ঘটনা হয়েছিল। কি ঘটনা? একদিন আগে দুটো ছেলে আমাকে ডিস্টার্ব করেছিল, তো আরিয়ান নামের একটা ছেলে আমাকে হেল্প করেছিল। রিয়ান? আরিয়ানের বাড়ি তো আমাদের বাড়ির পাশে। ও ভালো, তুমি তাহলে ওকে চেনো? হ্যাঁ, কেন চিনবো না? বিকাল হলে তো আমরা একসাথে থাকি। আচ্ছা দাদা, ছেলেটা কেমন? ভালোই। কিন্তু তুই এই কথাটা জিজ্ঞাসা কেন করলি? না মানে এমনি বললাম, ছেলেটা আমার বন্ধু হতে চায় তো তাই। ও ভালো। আচ্ছা তুই তাহলে এখন বাড়ি যা, আমিও বাড়ি যাই। ঠিক আছে। আচ্ছা আরিয়ান, কালকে তোর একটা ব্যাপার শুনলাম রে। কি ব্যাপার শুনলে বল? আরে থাক, বলবো না। আরে এমন করে বলছিস যে আমাকে ভয় খাওয়া দিচ্ছিস। এতে আবার ভয় খাওয়ার কি আছে? কি বলতে চাচ্ছিস ভালো করে বল। রাধার কথা বলছিলাম। ও আচ্ছা, কি হয়েছে? তেমন কিছু না, ওর সাথে রাস্তায় দেখা হয়েছিল তো তোর কথা বলছিল। কি বলছিল বল? তুই বলে ভালো ছেলে, এই কথাটাই বলছিল। ঠিক আছে, চল বাড়ি, আমার আবার বাড়িতে কাজ আছে। ঠিক আছে। রাধা, কোথায় যাচ্ছ? এই তো কম্পিউটার ক্লাসে যাচ্ছি। রাধা কেমন আছো?
আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আচ্ছা, তুমি সেদিন তোমার নাম্বারটা দিলে না? দাঁড়াও একটু, এই নাও নাম্বারটা। আচ্ছা শোনো, সব সময় ফোন করবে না, বাবা জানতে পারলে বকা দিবি। আচ্ছা ঠিক আছে, সবসময় ফোন করবো না। হ্যাঁ ঠিক আছে তাহলে। হ্যালো, কে? আমি বলছি। আমি আবার কে? ভালো করে পরিচয় দাও তোমার। আরিয়ান বলছি। ও হ্যাঁ বলো। কি করছো এখন? না এমনি বসে আছি। আর তুমি কি করছো? আরে আরিয়ান কে ফোন করছে? আরে কেউ না। তোমাকে আবার কে কি জিজ্ঞাসা করলো? এই রকি জিজ্ঞাসা করছে কে ফোন করেছে। হ্যাঁ বলে দাও যে তোমাকে রাধা ফোন করেছে। পরে বলবো, আবার এখন শুনলে রাগ করবে। হ্যাঁ ঠিক আছে তাহলে, পরে কথা হবে আবার। কিরে, কে ফোন করেছিল বললি না? আরে বলবো, একটু ধৈর্য ধর। এত অধৈর্য হওয়ার কি আছে? এখানে অধৈর্য আর কি আছে? বল কে ফোন করছিল। আরে কোনো একদিন বলে দেবো। কেন বলা যাবে না? তোর গার্লফ্রেন্ড ফোন করেছিল কি? আরে না রে, আমার বান্ধবী ফোন করেছিল। ওগুলা কথা বাদ দে, চল কোথাও ঘুরতে যাই। চল। তাড়াতাড়ি করে টিউশনে যাই, এমনি অনেক লেট হয়ে গেছে। রাধা দাঁড়াও ওখানে। আরিয়ান, তোমাকে একটা কথা বলবো ভাবছি, কিন্তু ভয় লাগছে, তুমি যদি আবার রাগ করো। আরে বল কি কথা? রাগ আবার কেন করব? না থাক, বলবো না। আরে বল কি কথা? তুমি আগামীকাল ফাঁকা থাকলে আমাদের বাড়িতে আসো। আরে আমি যে তোমাদের বাড়িতে যাব, তোমার বাবা দেখলে আবার বকা দিবে না তো? আরে কিছু হবে না, তুমি আসো তো, বাকিটা আমি দেখে নিব। আরে তোমাকে যদি তোমার বাবা জিজ্ঞাসা করে আমি কে, তাহলে তুমি কি উত্তর দিবা? বলবো যে এটা আমার বন্ধু হয়, এমনি ঘুরতে আসছে আমাদের বাড়িতে। তারপরে কিন্তু ভয় লাগছে। আরে কিচ্ছু হবে না, তুমি আগামীকাল চলে আসবে। কিন্তু আমি তো তোমাদের বাড়ি দেখিনি। আমি তোমাকে হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠিয়ে দিব। ঠিক আছে তাহলে চলো। বাবা, কালকে আমার কয়েকজন বন্ধু আসবে বাড়িতে। কোন সময় আসবে? বিকেলে আসবে। আচ্ছা ঠিক আছে, আসো। রাধা, গেটটা খোলো। আসো আসো, ভিতরে আসো। আঙ্কেল কেমন আছেন? আমি ভালো আছিস, তোরা সবাই কেমন আছিস? আমরাও ভালো আছি। তোমার নাম কি? রকি। আর তোমার নাম কি? আরিয়ান খান। বাহ, খুব সুন্দর নাম তো। আচ্ছা, তোমার পড়াশোনা কেমন চলছে? মোটামুটি ভালোই চলছে। হ্যাঁ, ভালো করে পড়াশোনা কর। আমাদের দেশের যে অবস্থা, আমাদের ছেলেমেয়েদের চাকরি বাকরি হচ্ছে না। হ্যাঁ আঙ্কেল, ঠিকই বলেছেন। রাধা বেটি, এখানে আসো একটু। আচ্ছা তোরা কথা বল, আমি একটু বাইরে থেকে আসছি। কালকে টিউশনে চলো, ওখানে কথা আছে। আচ্ছা ঠিক আছে। হ্যালো, কোথায় আছো? এই তো বাইরে বসে আছি বন্ধুদের সাথে। ও ভালো। কেন, কিছু বলবে কি? বলতে তো অনেক কিছু চেয়েছিলাম, কিন্তু কিন্তু আবার কি, ভালো করে বল। আরিয়ান আর রকি আজকে আমাদের বাড়িতে এসেছিল। ও, ভালো কথা। হ্যাঁ ঠিক আছে তাহলে, পরে কথা
হবে আবার। সেলিম, রাধা আবার তোর কেমন বোন রে? ওই স্কুলে একসাথে পড়াশোনা করি, ওখান থেকে দাদা দাদা করে বলে, আর আমি তো এখন স্কুল থেকে বের হয়ে গেছি। ও ভালো কথা। আরিয়ান, তোর আবার কি খবর রে? ভালো আছিস তো? এই তো চলে যাচ্ছে মোটামুটি। তুই কেমন আছিস? আমিও ভালো আছি মোটামুটি। আচ্ছা আরিয়ান, তোকে একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ, কি কথা বল। রাধাকে তুই কি করে চিনলি? আরে আমাদের ক্লাসমেট হয়, সবাই চিনে ওকে। হ্যাঁ, সবাই তো ওকে চিনি। আমি সেটা বলতে চাইনি, আমি বলতে চাইছি যে তোর সাথে ওর এত কথা হয় কেন? হ্যাঁ ভাই, একই টিউশনে পড়ি। সেটা তো হতেই পারে। ও ভালো কথা। আচ্ছা, হঠাৎ করে এই প্রশ্নটা করলি কেন আমাকে? না এমনি আর কি। আচ্ছা ঠিক আছে, চল তাহলে এখন বাড়ি যাই। আমি তো ভয় পেয়ে গেছিলাম রে। আরে আমিও তো ভয় পেয়ে গেছিলাম, কি না কি বলবে আবার। কোন ব্যাপার? আচ্ছা কোনো ব্যাপার না, চল চল। দাদা, আমি এগুলো কি শুনছি? কি শুনছিস রে, ভালো করে বল। আমি নাকি আরিয়ানকে প্রেম করছি, সবাইকে বলে বেড়াচ্ছি। হ্যাঁ, এই কথাটা তুই আগে কেন বলিসনি? তুই কিছুক্ষণ দাঁড়া, আমি কল করছি। ঠিক আছে, যা করবে তাড়াতাড়ি করো, আমাদের বাড়িতে শুনলে আবার বকা দিবে। তোকে ওগুলা কোনো টেনশন করতে হবে না। তুমি যা করবে তাড়াতাড়ি করো। ঠিক আছে, আমি তাড়াতাড়ি ব্যবস্থা করছি।